তো আমরা জানি যে এই জগতের যত গ্রহ উপগ্রহগুলো আছে বা গ্যালাক্সি, তো সেগুলো কি একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট দূরত্বকে কেন্দ্র করে ঘুরছে। তো সূর্যকে কেন্দ্র করে এই যে গ্যালাক্সিগুলো ঘুরছে, তো এটাকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। তো আমরা জানি যে সূর্য পৃথিবী থেকে বিশাল আকারে বড়। সূর্য প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত করে, তো মানব জীবনের ইতিহাসে সেই পরিমাণ শক্তিকে ব্যবহার করে শেষ করা যাবে না। তাহলে পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻21 মেট্রিক টন, যেটা হচ্ছে কি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে 1,06,000 কিলোমিটার/আওয়ার বেগে ঘুরছে। তা আমরা দেখি তাহলে এই বিশাল পরিমাণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এতভাবে ঘূর্ণায়মান হয়েছে, তাহলে এটার পিছনে কি কেউ কাজ করছে না, এমনিতে ঘুরছে। তা আমরা জানি যে একটি স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত পৃথিবীর যে তথ্য সব কিছু যে নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন বিজ্ঞানীরা, দিন রাত 24 ঘন্টা কাজ করে তারা এগুলাকে নিয়ন্ত্রণ করছেন স্যাটেলাইটকে। এই স্যাটেলাইটের মাধ্যমে ঘূর্ণন গতি, তারপর হচ্ছে একটা থেকে আরেকটা তথ্য উপস্থাপন করা, তথ্য আদান প্রদান করা, পারস্পরিক যে বৈদ্যুতিক শক্তির মাধ্যমে, বাতাসের শক্তির মাধ্যমে তারা কি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে কী হচ্ছে মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে। এই জন্য এই কৃত্রিম স্যাটেলাইটকে পরিচালনা করার জন্য তার পিছনে একজন নয়, অনেকজন বিজ্ঞানী দিন রাত 24 ঘন্টা তারা সেটাকে পরিচালনা করার জন্য পরিশ্রম করে কাজ করছে। তাহলে একটা কৃত্রিম স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করার জন্য যদি এতজন বিজ্ঞানীকে প্রয়োজন হয়, তাহলে এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে এত গতিতে, যেটা হচ্ছে কি বিজ্ঞানীরা পর্যন্ত সেই তথ্য আজকাল খুঁজে পাচ্ছে না যে কী করে সম্ভব। তাহলে একটা স্যাটেলাইটকে, কৃত্রিম একটা উপগ্রহকে পরিচালনা করার জন্য যদি অনেকজন বিজ্ঞানীকে প্রয়োজন হয়, তাহলে এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে, তাহলে এটার পেছনে কোনো নিয়ন্ত্রণ নেই? অবশ্যই আছে। তো এই জন্য আমরা দেখি যে স্যার আইজাক নিউটন, তো তিনি একসময় তার বন্ধুদেরকে নিমন্ত্রণ করলেন। তারপরে তার বন্ধুরা গবেষণাগারে একসাথে তারা গেল গবেষণা করার জন্য। তখন তার বন্ধুরা নিউটনকে বলল যে বাহ, আমরা এই জগতে কত কিছু সৃষ্টি করেছি, এই জগৎকে আমরা অনেক কিছু দিয়েছি সৃষ্টি করার মাধ্যমে। তখন নিউটন তাদেরকে বলেছিল যে হ্যাঁ, আমরা সৃষ্টি করেছি, কিন্তু আমাদের চাইতে আরও বেশি সৃষ্টি করেছেন ভগবান। তখন নিউটনের বন্ধুরা সেটা বিশ্বাস করতে পারল না। তো তারা বলল যে আমরা জগতে সকল কিছু সৃষ্টি করেছি এবং করছি, ভগবান বলতে কিছু নেই। নিউটন তার সেই নাস্তিক বন্ধুদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একদিন গ্রীষ্মের ছুটিতে সবাই যখন চলে যায়, সকল বিজ্ঞানীরা ছুটি নিয়ে চলে যায়, তখন নিউটন তিনি কী করলেন, সেই 15 দিনে সেই বিজ্ঞানাগারে থেকে তিনি গবেষণা করলেন। গবেষণা করে তিনি কৃত্রিমভাবে কাঠের তৈরি একটা সোলার সিস্টেম তৈরি করলেন। সূর্য থাকবে, সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরছে পৃথিবী সহ। তিনি এটা কৃত্রিমভাবে তৈরি করলেন এই 15 দিনে। 15 দিন পরে স্বাভাবিকভাবে যখন তার বন্ধুরা ফিরে আসলো, তখন তার বন্ধুরা তো দেখে অবাক, এই কৃত্রিম সোলার সিস্টেম কে তৈরি করল? তখন একজন আরেকজনকে বলছে এই তুমি করেছ, আরেকজন বিজ্ঞানী বলছে না আমি করি নাই। তখন আরেকজনকে জিজ্ঞেস করছে এই তুমি করেছ, বলছে না আমি করি নাই। তো
একজন আরেকজনকে এভাবে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার মাধ্যমে যখন তারা ব্যর্থ হইল, খুঁজে পেল না যে এই কৃত্রিম উপগ্রহ বা সোলার সিস্টেমটা কে সৃষ্টি করলো, তারা খুঁজে বের করতে পারলো না। তখন নিউটনকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন নিউটন বলল যে দেখো, তোমরা কিন্তু কিছুদিন আগেই বলেছিলে যে এই সৃষ্টির পিছনে কোনো স্রষ্টা নেই, তোমরা ভগবানকে বিশ্বাস করনি। আজ দেখো যে এখানে একটা কৃত্রিম সোলার সিস্টেম, তো যেটা হচ্ছে কাঠের তৈরি, তো তোমরা বলছো যে এটা কেউ না কেউ তৈরি করেছে, এটার পিছনে কারো না কারো হাত আছে, এমনি এমনি এটা চলে আসে, তোমরা নিজেরাই বলছো। কিন্তু দেখো, আমরা জানি, আমিও জানি, তুমিও জানো যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, পৃথিবী সহ অনেক গতিতে ঘূর্ণায়মান আছে। তাহলে একটা কৃত্রিম সোলার সিস্টেম যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা তৈরি করেছে কেউ না কেউ, তোমরা বলছো। তাহলে এই যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যে ঘুরছে বা ঘূর্ণায়মান আছে, তাহলে এটার পেছনে কি কেউ নেই? নিউটন যখন এভাবে প্রশ্ন করলেন, তখন তার সকল নাস্তিক বন্ধুরা মাথা নিচু করে তারা ভগবানকে ধন্যবাদ দিল যে না, সত্যি অবশ্যই এই বিশ্বের যে সৃষ্টি, এই সৃষ্টির পিছনে একজন নিয়ন্ত্রা বা ভগবান রয়েছেন। এই জন্য বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার নাস্তিক বন্ধুদেরকে এভাবে শিক্ষা দেওয়ার মাধ্যমে আস্তিকে পরিণত করেছিলেন। তো এভাবে আমরা দেখি যে অনেকভাবে বিজ্ঞানীরা ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করেছেন। তো আমরা জানি যে অনেক বিজ্ঞানীরা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে তারা আমাদেরকে বিভিন্নভাবে তথ্য প্রদান করছেন। তাছাড়া আমরা দেখি এই প্রকৃতির মধ্যে যে এত সুশৃঙ্খল বজায় আছে, যেমন যে আমরা জানি যে কার্বন হচ্ছে কি একটা মৌল, তো এটার অনেক রূপ আছে, এটাকে বলা হয় বহুরূপী মৌল। যেমন সামান্য একটু অণুর পার্থক্যের কারণে কার্বন একটা রূপের গ্রাফাইট হয়েছে নরম, আবার সামান্য একটু অণুর পার্থক্যের কারণে কার্বন এর রূপের ডায়মন্ড বা হীরা এটা হয়ে গেছে শক্ত। তাহলে প্রকৃতির মধ্যে এই যে সূক্ষ্মতম উপাদান, সূক্ষ্মতম যে পার্থক্য, তাহলে এটাকে অবশ্যই কোনো সূক্ষ্মতম ব্যক্তি যিনি হচ্ছে কি সূক্ষ্ম ব্রেন দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করছে, আমরা প্রকৃতির মধ্যে সেটা দেখতে পাই। তাছাড়া আমরা জানি যে বিজ্ঞানী ফিবোনাকি, তিনি এই প্রকৃতির মধ্যে অনেক সুশৃঙ্খল এবং ভারসাম্যতা বজায় রাখে এরকম কিছু বস্তু তিনি পরিবেশ থেকে নিয়ে তিনি একটা সূত্র আবিষ্কার করেছেন। তো তার সূত্রটা হচ্ছে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী যে সংখ্যাটা হয়, তো সেই সংখ্যাটা এবং তার পরবর্তী যে সংখ্যাটা হবে, দুটার যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল সেটা সমান হয়। আর প্রকৃতির মধ্যে থেকে তিনি এই সূত্রটাকে আবিষ্কার করেছেন প্রকৃতি থেকে। যেমন তিনি দেখেছেন যে সূর্যমুখীর যে গঠন, প্রথমে একটা পেজ, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এভাবে করে জিলাপির গাছের মতো আস্তে আস্তে করে একটা গঠন রয়েছে সূর্যমুখী ফুলের। শঙ্খ, তারপরে হচ্ছে গোলাপ ফুল, তারপরে হচ্ছে হাতের আঙ্গুর, তারপরে হচ্ছে জলোচ্ছ্বাস, সমুদ্রের ঢেউ। তো এইগুলোর মধ্যে তিনি প্রকৃতিগতভাবে খুবই মিল খুঁজে পেয়েছেন, যে তিনি এই সূত্র আবিষ্কার করেছেন প্রকৃতি থেকে। এজন্য প্রকৃতির মধ্যে যে এত সূক্ষ্মতম ব্রেন কাজ করছে, যেটা বিজ্ঞানীরা পর্যন্ত সেই প্রকৃতি থেকে যে এত সূক্ষ্মতম একটা ব্রেন কাজ করছে, এত সুনিয়ন্ত্রিতভাবে, সুশৃঙ্খলভাবে, এটার পেছনে একজন ব্যক্তিকে তারা উপলব্ধি করেছেন। এজন্য আমরা সেই
জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা ভগবানকে বিশ্বাস করতে বাধ্য। বিভিন্ন বিজ্ঞানীরা সেটাই বলেছেন।